নমস্কার, কলকাতার ইতিকথার আরও একটা নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। প্রতি রবিবারের মতন এই রবিবারও কলকাতার ইতিকথাতে কলকাতারই আরও এক অজানা জায়গার ইতিহাস নিয়ে চলে এসেছি আমি সম্রাট। আচ্ছা, কখনো কি জানতে চেয়েছেন যে এই যে শিয়ালদা, এই শিয়ালদা জায়গার নাম হঠাৎ শিয়ালদা কেন? এখানে কি সত্যিই প্রচুর শিয়াল পাওয়া যেত? চলুন তো আজ এই শিয়ালদার ইতিহাসটা একটু খুঁজে দেখা যাক। ইতিহাস ঘেঁকে যা জানতে পারছি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1717 সালে মুঘল সম্রাট ফারুকসিয়ারের কাছ থেকে তাদের বসতির আশেপাশে প্রায় 38টি গ্রাম থেকে রাজস্ব নেওয়ার অধিকার পেয়েছিল। এই 38টির মধ্যে 5টি ছিল হুগলি জেলায়, যা বর্তমানে হাওড়া জেলায় রয়েছে, এবং বাকি যে 33টি সেটি কিন্তু কলকাতাতেই ছিল। এরপরে 1757 সালে যখন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লার পতন ঘটল, সিরাজদৌল্লাকে হারিয়ে দেওয়া হলো, দিয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মির্জাফরের কাছ থেকে এই 33টি গ্রামকেই কিনে নিয়েছিলেন এবং তাদের পুনর্গঠন করে নাম দিয়েছিলেন গিহি 55 গ্রাম। আর এই শিয়ালদা কিন্তু তাদের মধ্যেই একটা ছিল এই শিয়ালদা। 1756 সালে সিরাজদৌল্লা সেনাবাহিনী নিয়ে কলকাতায় ব্রিটিশদের ওপরে আক্রমণ করে। সেখানেই সিরাজদৌল্লার সেনাবাহিনী এবং ইংরেজদের আর্টিলারির একটি প্রধান অংশ শিয়ালদহে যে মারাঠা ডাইচ রয়েছে সেটা অতিক্রম করে। এখানেই ইংরেজদের 32 জন সৈন্য এবং ভারতের সিরাজদৌল্লা প্রায় 18 জন সিপাহী নিহত হন। ইংরেজরা তাদের বন্দুক টেনে ধান খেতে নিয়ে গিয়ে লুকিয়ে রাখে। এই শিয়ালদা চত্বরেই যে বৈঠকখানা রয়েছে, এই বৈঠকখানা ছিল আসলে একটা বিশ্রামস্থল। ব্যবসায়ীরা একটি পুরাতন বটগাছের নিচে আশ্রয় নিয়েছিল এবং সেখানেই তাদের ক্যারাভ্যানগুলো তৈরি করেছিল। পরবর্তী সময়ে যখন জব চার্নক কলকাতায় শহর নির্মাণের জন্য জায়গা নির্বাচন করছেন, তখন তিনি জানান যে তিনি একটি বৃহৎ গাছ খুঁজে পেয়েছিলেন এবং সেই গাছের ছায়াতেই তিনি বসেছিলেন এবং সেই গাছের নিচে বসেই তিনি ধূমপানও করেছিলেন। বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট থেকে মহাত্মা গান্ধী রোড পর্যন্ত বিস্তৃত একটি রাস্তাকে বর্তমানে বৈঠকখানা রোড বলে অভিহিত করা হয় এবং দক্ষিণে বউবাজার বা বিবি গাঙ্গুলি স্ট্রিটকে যে বাজারটি গড়ে উঠেছে সেটিকে বৈঠকখানা বাজার নামে সেই বাজারটি কিন্তু পরিচিত। 1742 সালে একটি মারাঠা খাল খনন করা হয়, কিন্তু পরবর্তী সময় একটি সার্কুলার রোড তৈরি করার জন্য 1799 সালে এই রাস্তাটা কিন্তু আংশিকভাবে ভরাট করে দেওয়া হয়েছিল। এই সার্কুলার রোডটির বর্তমান নাম কিন্তু আচার্য প্রফুল্লচন্দ্র রোড। এবং জানলে অবাক হবেন যে 1882 থেকে 1892 এর মধ্যে প্রায় 80 ফুট প্রশস্ত একটি রাস্তা নির্মাণ করা হয়, যেটি তৎকালীন নাম ছিল হ্যারিসন রোড, যদিও বর্তমানে এই রাস্তাটির নাম এমজি রোড বা মহাত্মা গান্ধী রোড। 1862 সালে ইস্ট বেঙ্গল রেলওয়ে কলকাতা থেকে কুষ্টিয়া পর্যন্ত রেলপথ চালু করে। এই কলকাতা স্টেশনের শেষ মাথায় একটি টিনের চালের কিন্তু স্টেশন ঘর ছিল। এরপরে 1869 সালে শিয়ালদা স্টেশন নির্মাণ করা হয় এবং সেখানে কিন্তু স্থায়ী ভবনও ছিল। তো শিয়ালদা স্টেশনের ঠিক ইতিহাসটা কী সেটা আমরা তুলে ধরবো পরের পর্বে। তার জন্য দেখতে থাকো কলকাতার ইতিকথা। জানতে পারবে পরের সপ্তাহে যে শিয়ালদা স্টেশন কিভাবে তৈরি হলো এবং এই যে এত যে শাখা, শিয়ালদা দক্ষিণ শাখা, শিয়ালদা উত্তর শাখা, এগুলো কিভাবে তৈরি হলো, এতগুলো লাইন কিভাবে যোগ করা হলো, সমস্ত ইতিহাসটা তুলে ধরবো পরের সপ্তাহে। তার জন্য দেখতে থাকো কলকাতার ইতিকথা। কলকাতারই এরকম নানান অজানা ইতিহাস জানতে দেখতে থাকুন কলকাতার ইতিকথা, শুধুমাত্র এক্সপ্লোরিং বাংলা লোকাল প্রাইডে। দেখা হবে পরের রবিবার।